এসআইআর এসআইআর আর এসআইআর এসআইআর নিয়ে কিন্তু আমার আর নতুন করে কোনো কিছু বলার নেই। আমি এতদিন এসআইআর নিয়ে বলেছি, মনে হয়েছে যে আমার বললে হয়তো অনেকটা মানুষের সেটি ভালো হবে, কিছুটা হলেও আমি সাহায্য করতে পারবো, সেই জন্যই বলা। আর এই ইনফরমেশনগুলো কিন্তু আমার মন বানানো ইনফরমেশন ছিল না। অনারেবল সুপ্রিম কোর্ট যেটা বলেছিলেন, যে নির্দেশ দিয়েছিলেন সেই মতো বলেছি। আমাদের নির্বাচন কমিশনরা যে তথ্য দিয়েছিলেন সেই মোতাবেক আমি বলেছি। কিন্তু এত কিছু করার পরেও তো রেজাল্ট জিরোই হলো না। সেক্ষেত্রে এখন আবার শুনছি নতুন করে যে সুপ্রিম কোর্ট বলেছেন যে যারা ট্রাইব্যুনালের রেজাল্টে সন্তুষ্ট নন, বিচারে সন্তুষ্ট নন, তারা কিন্তু কনস্টিটিউশনের আর্টিকেল 226 অর্থাৎ সংবিধানের 226 ধারা অনুযায়ী কলকাতা হাইকোর্টে সরাসরি কিন্তু রিট পিটিশন করতে পারে। কিন্তু এটা কি সব মানুষের করা পসিবল? কখনোই পসিবল নয়। কারণ রিট পিটিশন কি সেটা সাধারণ মানুষ জানেই না। এটাও বলেছেন সুপ্রিম কোর্ট যে এই রিট পিটিশন করার জন্য কোনো লয়ার কাউকে ধরার দরকার নেই, কাউকে আপনাকে অ্যাপয়েন্ট করতে হবে না, কিন্তু আপনারা ডিরেক্ট করবেন। কিন্তু আপনারাই বলুন তো, রিট পিটিশন কি সেটা কি সাধারণ মানুষের পক্ষে বোঝা পসিবল? পসিবল নয়। পরের ভিডিওতে আমি বলে দেবো রিট পিটিশন কি। কিন্তু তার আগে বলি যে এই রিট পিটিশন হয়তো খুব সামান্য মানুষের পক্ষেই পসিবল, যারা ভালো ফ্যামিলিতে বিলং করেন, অর্থাৎ সান্নিধ্য ফ্যামিলি, যাদের এক কথায় বড়লোক ফ্যামিলির পক্ষে পসিবল। কিন্তু যারা মধ্যবিত্ত ফ্যামিলি বা যারা খেটে খাওয়া দিনমজুর ফ্যামিলিতে বিলং করে, তাদের পক্ষে কিন্তু কোনো মতে এটা পসিবল নয়। তারা জানেনই না যে রিট কী, কীভাবে এটা করব। তখন তো তাদেরকে উকিল ধরতেই হবে, যেটা তাদের পক্ষে পসিবলই নয়। হাইকোর্টে একটা রিট ফাইল করা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। তো সেক্ষেত্রে আমি সবাইকে একটা কথাই বলবো যে আপনাদের যদি মনে হয় যে আমি আপনাদেরকে কোনোরকমভাবে কোনো সাহায্য করতে পারি, তাহলে আপনারা বহরমপুর কোর্টে এসে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি অ্যাডভোকেট নাফিসা ইসলাম যতটা পারি আপনাদের পাশে থাকার চেষ্টা করব, আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর তার জন্য আমাকে কিন্তু আপনাদেরকে কোনো ফিস দিতে হবে না, এটুকুই বলবো। ধন্যবাদ।